3 বার সার লাগে, 3 বারে শেষ হয়ে যায়। তাতে অন্য ধানের থেকে হিসাব করে দেখছি, আমি নিজেই দেখছি, আমি যেহেতু নিজে চাষা, দেখছি যে অন্য ধানের থেকে এই ধানের খরচটা কম। পোলোয়া ভাত বা বিরিয়ানি ভাত খায়, পাশাপাশি তদ্রুপ এই ধানের চালটা ভাত তদ্রুপ ওর পাশাপাশি চলা যায়। বাংলাদেশে যতগুলো চাষি আছে এদেরকে এই ধানে কোনো চাষি ফেলে যায় না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বনখিদ্দা গ্রামে। আমরা সচরাচর আপনাদেরকে বিভিন্ন সময়ে উচ্চ ফলনশীল যে সকল ফল ফসল রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি। আমাদের বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান, আর এখন হচ্ছে বোরো মৌসুম চলছে। আপনারা জানেন যে এই মৌসুমেই বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন করা হয়ে থাকে। তো এই মৌসুমে আমরা মৌসুমের শুরুতে আজকে চলে এসেছি হচ্ছে ঝিনাইদহ জেলাতে, আমাদের নিজেদের জেলাতেই। একজন কৃষি উদ্যোক্তা রয়েছেন, একজন কৃষক, প্রান্তিক কৃষক। উনি সচরাচর হচ্ছে বেশ পরিমাণে ধান চাষ করে থাকেন। আমাদের দেশে যে সকল প্রচলিত ধানের যে জাত রয়েছে সেগুলোই চাষাবাদ করে থাকতেন, তবে এবছরেই এই সিজনে তিনি নতুন একটা জাতের ধান চাষ করেছেন, যেটা হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট ধান। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন বেশ ভালো ফলনের আশা করছেন এবং নতুন জাত হওয়াতে বেশ ভালো কিছু উপকারী দিক বা সুবিধাজনক কিছু দিক তিনি পেয়েছেন। আজকে সেই দিক নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য আমরা চলে এসেছি সেই প্রান্তিক কৃষকের কাছে। আপনাদের সাথে আমিই চেষ্টা করব, আমাদের উদ্যোক্তার খোঁজে টিম চেষ্টা করবে নতুন জাতের ধান সম্পর্কে কিছু তথ্য জানানোর। সরাসরি ওনার সাথে কথা বলে চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এই সকালবেলা প্রচণ্ড তাপের মধ্যে কি করছিলেন? এখানে এই ধানে সেচ দিতে আসছিলাম এবং ধানটা জমিটা দেখতে আসছিলাম পেকেছে কিনা। পেকেছে কিনা। আচ্ছা, কবে নাগাদ কাটা যাবে বলে মনে হচ্ছে? এটা আগামী শুক্রবার কেটে দিব। আচ্ছা, আজকে রবিবার। জি। তাই মানে হচ্ছে 5 থেকে 6 দিন পরেই কাটা জি যাচ্ছে। জি। আচ্ছা, এখন আমরা যে দুইটা ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছি, জি, আমরা এইটা এবং এটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। এটা এই ধানটা আমার পাকিস্তানি মিনিকেট, এটা হচ্ছে ইন্ডিয়ান মিনিকেট। আচ্ছা, রড মিনিকেট। জি জি জি, পাকিস্তানি রড মিনিকেট। জি, এটা রড মিনিকেট, এটা ইন্ডিয়ান মিনিকেট। আচ্ছা, একটা পাকিস্তানি একটা ভারতীয়। জি। আচ্ছা, কি তফাৎ পেলেন, কোনটা কিরকম ভালো মনে হয়? তফাৎ এখানে তফাৎ তেমন না। এখানে 33 শতকে আমাদের বিঘা, 1 বিঘা জমিতে এই পাকিস্তানি মিনিকেট 35 মণ হয়। আর আমাদের একই জমির একই 33 শতকে বিঘা, এটা ওই পাশাপাশি আর কি, এমন মানে কম বেশি, হালকা একটু কম বেশি, একটু কম বেশি। আচ্ছা, এই যে বিদেশি জাত, আপনি এটা কিভাবে কোথা থেকে? এটা বাইরে থেকে আমার এক ভাই নিয়ে আসছিল, তার কাছে নিয়ে আমি এটা চাষ করছি। আচ্ছা, এখন আপনার টোটাল হচ্ছে এই রড মিনিকেটের কতটুকু চাষ করছেন? এটা রড মিনিকেট করছি আপনার 4 বিঘে, আর আপনার ইন্ডিয়ান যে রড মিনিকেট এটা করছি 3 বিঘা। মোট হচ্ছে 7 বিঘা। জি জি। আচ্ছা, এখন আপনার যেটা বলছিলেন যে বিঘা প্রতি 35 মণ বা এরকমের প্লাস মাইনাস ফলন পাওয়া যায়, তো কি মনে করছেন আপনার ক্ষেতে যেটা হয়েছে? জি জি। সেটা কি আপনি ওই হিসাবের সাথে মিল পাচ্ছেন? হ্যাঁ, আমি মিল পাচ্ছি। আমি যেহেতু আগামীতে গতবারে করছিলাম বা এবারও করছি, মানে আমি যেটা বলছি এইভাবে আমি আমার জমির থেকে আমি ধান পাই। আচ্ছা, কম বেশি হয় না। আপনার এই মোটামুটি ধানের কত মাস বা কত দিন বয়সে কাটার উপযোগী হয়? এটা 90 দিনে কেটে ফেলতে হয়। 90 দিনে? জি জি। আচ্ছা, ধানের যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি, জি, সচরাচর আমাদের বাংলাদেশের কৃষকরা যে ধানগুলো চাষ করেন, জি জি, সেই ধানের হিসাব যদি আমরা করি তাহলে কি এটা বড়, ছোট নাকি মাঝারি? এটা মনে করেন যে ছোট না এবং বড় না, এটা মাঝারি ধান। মাঝারি ধান। জি জি। আচ্ছা, আপনি এই যে রড মিনিকেট, দুই জাতের রড মিনিকেট, এই দুই জাতের রড মিনিকেট ধানের পাশাপাশি আর কি কি ধান করছেন? আর দুটো ধান আমি করছি, সেটা হচ্ছে আপনার বিনা 25। আপনার এই ধানটা আমি কেমন ফলে এটা দেখার জন্যে আমি আলাদা করে চাষ করছি। এই ধানটাও দেখতে খুব সুন্দর এবং চিকন। আর একটা ধান আমি করছি, সেটা হচ্ছে যে সুগন্ধি ধান। এই ধানটা খুব স্বাদের, ভাত খেতে খুব স্বাদ লাগে। এই ধানটাও আমি করছি। আচ্ছা, আমরা জানি যে রড মিনিকেট নামটা হয়েছে শক্তপোক্ত। জি জি, অনেক শক্ত। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি গত কয়েকবার তো চাষ করলেন, কি দেখলেন যে আসলে অন্যান্য ধান যখন পড়ে যায় তখন এইটা পড়ে কিনা? না না, এই ধানটা পড়ে না। পাকিস্তানি রড মিনিকেট এবং ইন্ডিয়ান রড মিনিকেট, এই দুইটা ধান
পড়ে না। আচ্ছা, এখন ধানের যে ফলন আমরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুবই ভালো। আপনি যেটা বললেন যে 35-40 মণ হতে পারে হয়তো। এখন আপনি কখনো কি এটা দেখছেন যে আসলে একটা ধানের শীষে কতগুলা ধান এরকমের আছে বা ধানের সংখ্যা কিরকম, এরকম কখনো হিসাব করা হয়েছে? এটা হিসাব এইভাবে করি নাই, তবে গুণই নাই, তবে অনেক 400-500 হতে পারে না এমন এরকমই হয়। জি জি, কারণ যেহেতু 35 মণ আসছে তাহলে এক একটা। আচ্ছা, এই ধান যখন চারা রোপণ করেন তখন গোছাতে কি সিস্টেমে চারাটা দিতে হয়? এটা কয়টা করে পাতলা করে লাগাইতে হয়। কয়টা করে দিতে হয়? এটা 2-3টা চারা দিতে হয় এবং হাতের ভিতরে 4 পিলে দিতে হয়, 3টা লাগাইতে হয় 4টা। আচ্ছা, এখন 2-3টা দেওয়ার পরে এখন যদি আমরা একটা গোছা অনুমান করি বা গুনেও দেখি, একটা গোছায় কয়টা গাছ থাকতে পারে? অনেক গাছ হয়, 18-20টা হবে। অমনি 18-20টা, হ্যাঁ অমনি হবে। আচ্ছা, এখন এইটার একটু পরিচর্যা সম্পর্কে বলেন। আগে তো আপনি ধরেন দীর্ঘকাল যাবত ধান চাষ করে আসছেন, দেশীয় ধানগুলা আমাদের যে সকল ধান আগে ছিল সেটার সাথে নতুন জাত হওয়াতে কোনো পার্থক্য পেলেন কি? পার্থক্য এটা খরচ কম। এই ধানটা করলে খরচ কম, যেমন লাগানোর পরে 3বার সার লাগে, 3বারে শেষ হয়ে যায়। তাতে অন্য ধানের থেকে হিসাব করে দেখছি, আমি নিজেই দেখছি, আমি যেহেতু নিজে চাষা, দেখছি যে অন্য ধানের থেকে এই ধানের খরচটা কম এবং ফলন বেশি। ফলন বেশি। আচ্ছা, আমরা যদি একটু দর্শকদের এই ধানটা দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো দর্শক বুঝতে পারবেন যে এটা হচ্ছে পাকিস্তানি রড মিনিকেট। জি জি, আর এটা হচ্ছে ইন্ডিয়ান। আচ্ছা, পাকিস্তানি যে এটা পাকিস্তানি রড মিনিকেট, এটার ধানটা হচ্ছে মোটামুটি ভালো সরু এবং ছোট সাইজ আছে, অত বেশি লম্বাও না, তাই না? এবং ধান সরু হওয়ার কারণে মোটামুটি বাজারে ভালো চাহিদা বোধহয় থাকে। চাহিদা মানে অনেক মূল্য, মানে বেশি মূল্য। আচ্ছা, কেমন বিক্রি করা যায় বাজারে মন প্রতি? এটা ধান উঠলে 15 থেকে 1800, মানে 2 হাই 2 নিচে 18, নিচে 18, হ্যাঁ এর নিচে আসে না। স্বাভাবিক অন্যান্য আপনি যখন বাজারে ধান নিয়ে যান, অন্যান্য মানুষও তো ধান নিয়ে যায়, তারা যখন নিয়ে যায় ওই ধানের সাথে কি মানে মন প্রতি কত টাকার? মন প্রতি 200 টাকা 150 টাকা হাই থাকে অন্য ধানের থেকে। আচ্ছা, এটা তো গেল দামের ব্যাপারটা, এখন ফলনের ব্যাপারটাও জানা হলো। এই ধানের চালের যে ভাত সেটা খেতে কেমন? একবারে খুব সুন্দর, মানে আমি নিজে চাষ করে নিজে যেহেতু খাওয়া দাওয়া করি, তারপরেও মনে করেন যে যেমন আমরা পোলোয়া ভাত বা বিরিয়ানি ভাত খাই, পাশাপাশি তদ্রুপ এই ধানের চালটার ভাত তদ্রুপ ওর পাশাপাশি ধরা যায়, মানে ওই ক্যাটাগরি চলে যায়, তাই না? আচ্ছা, এখন চাষ করছেন আপনি বলছেন যে প্রায় 3 বছর যাবত। আমরা আজকে প্রথমবার আপনাকে ক্যামেরাতে নিয়ে আসছি, আমাদের দর্শকরা আপনাকে দেখছে সারা বাংলাদেশ, এমনকি সারা বহির্বিশ্ব থেকে। আপনি একজন বাংলাদেশের প্রান্তিক কৃষক সন্তান, নিজে কৃষক হিসেবে নতুন জাতের ধান চাষ করে কেমন অনুভব করছেন আমাদের দর্শকদের একটু বলবেন। আর এই ধানটা সবাই চাষ করবে কিনা একটু পরামর্শ দিবেন। এই ধানটা চাষ করে আমি অনেক উন্নতি করছি এবং অনেক ধান পাইছি, এবং আমার সাংসারিক বিষয়গুলো মানে আমি নিচে মুখে নামে নাই, উপর মুখে উঠছি এই ধানের চাষের উপরে নির্ভর করে। তা আমি সবাইকে অনুরোধ করব, যারা চাষি মহলের মানুষ, যারা চাষ করে জীবিকা জীবন বাঁচিয়ে রাখে, তারা যেন এই যে পাকিস্তানি রড মিনিকেট এবং এই ইন্ডিয়ান রড মিনিকেট ধানের চাষটাই যেন করে। তাতে বাংলাদেশের যতগুলো চাষি আছে এদেরকে এই ধানে কোনো চাষি ফেলে যায় না, চাষিকে উপর মুখে উঠাই দেওয়া যায়, কোনো লস করে না, চাষিকে লাভবান করে দেওয়া যায়। তা আমি বাংলাদেশের যতগুলো চাষি, আমরা চাষি মহলে যারা চাষ করি, আমি সবাইকে অনুরোধ করব যে রড মিনিকেট এবং ইন্ডিয়ান মিনিকেট এই ধানের চাষটা করার জন্যেই আমি সমস্ত বাংলাদেশের চাষি ভাইদের প্রতি অনুরোধ রাখলাম। আচ্ছা, যাই হোক দর্শক, মোটামুটি আমাদের একজন প্রান্তিক যে কৃষক রয়েছেন ওনার বক্তব্য আমরা শুনলাম। আর আমরা যদি তার সাথে যুক্ত করতে চাই যে একটা সময়ে আমরা হিসাব করেছি গত কয়েক বছর আগেও যে বাংলাদেশের কৃষকরা অন্যান্য ফসলে লাভ করতে পারলেও ধানে তেমন লাভ করতে পারে না। ধানে কি হয় যে খরচটা কোনো রকমে উঠে আসে, হয়তো কারো 5,000 টাকা লাভ হয়, কারো 5,000 টাকা লোকসানও হয়। জি জি, এখন সেই সকল ধানের জাত থেকে বের হয়ে এসে যখন আমাদের এই সকল আধুনিক কৃষকরা যখন নতুন নতুন জাত নিয়ে আসছেন, সংগ্রহ করে আনছেন বাইরে থেকে, তখন ভালো ফলন পাচ্ছেন এবং লাভের মুখ দেখছে। কৃষক তখন লাভের মুখ দেখছে। তো যাই হোক, আপনারাও যারা সারা বাংলাদেশের কৃষকরা রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, কৃষক ভাইয়েরা, আপনারা চাইলে আমাদের এই সকল কৃষকের সাথে পরামর্শ নিয়ে তাদের সাথে যোগাযোগ করে এই যে নতুন নতুন জাতগুলা চাষ করতে পারেন, আপনারাও লাভবান হতে পারবেন। এমন একটি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।